গাবেই এই ডগাগুলো উপরের দিকে উঠবে এবং পরবর্তীতে নুইয়ে পড়বে। ড্রাগন ফলের চারা, এটি হলো ইয়েলো ড্রাগন। বলতে গেলে মাটিটি আমি সম্পূর্ণ গোবর সার এবং খোল সার 1 মাসের উপরে হয়ে গিয়েছিল, সেই মাটিতে আমি এই গাছটি প্রতিস্থাপন করেছি। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা রড এবং রডের গায়ে এই যে সরু সরু গাছ, এই গাছগুলি দেখে তোমরা বুঝে গেছো এগুলি ড্রাগনের গাছ। আর এই ছোট্ট ড্রাগনের গাছগুলি যে আমি কিভাবে করেছি, আর এই যে নতুন পদ্ধতিতে এই ড্রাগন গাছ করা, এই সম্পূর্ণ কিন্তু নতুন ভ্যারাইটি। এর আগের সব ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে নতুন ভ্যারাইটির গাছ আমি করেছি, সেই সব গাছ কিন্তু আমি অলরেডি এখন প্রতিস্থাপন বা লাগিয়ে দিয়েছি আমার এই নতুন স্ট্রাকচারের ভেতরে। তো বন্ধুরা, এই যে স্ট্রাকচারটি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি আর কি কি ভ্যারাইটি আমি এখানে লাগিয়েছি, সেই সব সম্বন্ধে তোমাদেরকে আজকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। এবং এই যে স্ট্রাকচারটি অতি সহজে কিভাবে তোমরাও করতে পারো এবং এর লাভ কি, অবশ্যই সেই সম্বন্ধে তোমাদেরকে জানাবো। আর এই রকম স্ট্রাকচার করেও কিন্তু তোমরা অতি সহজেই তোমাদের ড্রাগন গাছ স্বল্প খরচে কিন্তু তোমরা করতে পারো এবং এই ড্রাগন গাছ থেকে কিন্তু প্রচুর ড্রাগন ফল পেতে পারো, যেমনটা আমার আগের সব ভিডিওতে তোমরা দেখেছো, যে ভিডিওগুলি আমি আমার ছাদ বাগানে, বলতে গেলে ছাদের গাছে করে থাকি। তো বন্ধুরা, আজকে সেই ভিডিও নিয়ে চলে আসলাম নতুনভাবে কিভাবে এই ড্রাগন গাছ করা যায়। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রথমে আমি আমার এই যে ড্রাগন গাছগুলি আছে এই গাছগুলির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে নিই, কারণ কি এইসব নতুন ভ্যারাইটি কী সব ভ্যারাইটি আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি এবং বলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই গাছটি সব থেকে সরু বা লম্বা হয়েছে। এই যে এই সমস্ত গাছগুলি যে আছে তার মধ্যে কিন্তু এই গাছটি সব থেকে লম্বা হয়েছে। সবে 1 সপ্তাহ হলো লাগিয়েছি, তার আগেই ছোট পলি ব্যাগে থাকা অবস্থায় এই গাছটি সব থেকে বড় হয়েছিল। এটি হলো পালোরা গোল্ডের একটি জাত। আর এই গাছটি আমি কি ধরনের মাটিতে করেছি, এই যে দেখতে পাচ্ছ এই মাটিটি আমি সম্পূর্ণ গোবর সার এবং খোল সার, তার সঙ্গে সর্ষের খোল আর নিম খোল মিক্স করে এবং সবজির খোলস দিয়ে রেখে দিয়েছিলাম। 1 মাসের উপরে হয়ে গিয়েছিল, সেই মাটিতে আমি এই গাছটি প্রতিস্থাপন করেছি। প্রত্যেকটি ক্যারোটে দেখতে পাচ্ছ 2টি করে গাছ আমি লাগিয়েছি। এটি গেল পালোরা গোল্ড, সবাই জানি জনপ্রিয় একটি গাছ। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই গাছটি কি, এই গাছটি একটু মানে কমজোরি লাগছে। এই গাছটি হলো আরও একটি রেয়ার ভ্যারাইটি। আগেরটাও গেল রেয়ার ভ্যারাইটি পালোরা গোল্ড, আর এটিও কিন্তু একটি রেয়ার ভ্যারাইটি। সেটি কি, আসন্তা থ্রি। আসন্তার মেলাগুলি গ্রুপ আছে, মানে জাত আছে, তার মধ্যে এটি আসন্তা থ্রি। এটিও আমি কিন্তু করে নিয়েছি এই স্ট্রাকচারের মধ্যে। আর এই স্ট্রাকচারটি কেমনভাবে তৈরি করেছি আমি পরবর্তীতে আসছি। তো বন্ধুরা, পিছনে যে গেল ওটি ছিল আসন্তা থ্রি। আর এই যে এখন দেখতে পাচ্ছ এটি আমার কাছে সব থেকে দেখতে সুন্দর ড্রাগন ফলের চারা। এটি হলো ইয়েলো ড্রাগন। বলতে গেলে যে মানে আমরা ইউটিউবে বা ভিডিওতে দেখি যে ড্রাগন, হলুদ ড্রাগন, সেই হলুদ ড্রাগন। তো বন্ধুরা, আমি এটিও দেখতে পাচ্ছ 2টি লাগিয়েছি, তার মধ্যে একটি গাছ এই যে দেখতে পারলে নিচ দিয়ে কিন্তু আবার নতুন কুশি বেরোচ্ছে। এই গাছটিতে ফাঙ্গাসের মানে পচা রোগের আক্রমণ হয়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, তারপরেও এই গাছটি একটু রোগাক্রান্ত। কিন্তু পরবর্তী যে এই যে সাইডে গাছটি আছে এটি খুবই সুন্দর। তো বন্ধুরা, যে গাছটি রোগাক্রান্ত হয়েছে সেটি আমি ওষুধ দিয়ে দিয়েছি, আশা করছি সামনে এই গাছটি টিকে যাবে। না টিকলে পারেও নিচের থেকে নতুন কুশি বেরোতে শুরু করে দিয়েছে। এই 3টি যে গাছ আছে এই 3টি গেল রেয়ার ভ্যারাইটির গাছ। এই যে এটি হলুদ ড্রাগন, এর পাশে ছিল আসন্তা থ্রি, তার প্রথমে ছিল পালোরা গোল্ড। আর এই যে তারপরে যে এই গাছটি দেখতে পাচ্ছ এটি হলো আরেকটি ভ্যারাইটি। এটি সর্বপ্রথম সবাই
করেছিল, কারণ কি প্রথমে সবাই জানতো যে শুধু জানতো যে সাদা ড্রাগন আর লাল ড্রাগন হয়, তার মধ্যে এটি হলো সুইট হোয়াইট, মানে সাদা জাতের মধ্যে সব থেকে ভালো। দেখতেই পাচ্ছ এই গাছের পিক আপ বা গ্রোথ মানে নিচের থেকে মোটা সোটা হয়ে উঠছে, এই গাছের ডালাগুলো সব থেকে মোটা সোটা হয়, আর এই ফলটি সাদা ভ্যারাইটির মধ্যে সব থেকে মিষ্টি হয়। তো গেল, এটি গেল সুইট হোয়াইট। আর এর পরবর্তীতে দেখতে পাচ্ছ এটি আমি বালতিতে করেছি। কেন করেছি, এটি আমি দুটি কাটিং লাগিয়েছি। লাল জাতের মধ্যে সব থেকে সুনামধন্য ছিল যে বড় বড় সাইজের হয়, সেটি হলো এটি কিন্তু আমি বালতির মধ্যে করেছি সেম পদ্ধতিতে। আর এটি দেখতে পাচ্ছ যে যখন আমি করেছি 1 সপ্তাহ হয়েছে, বালতিতে লাগিয়েছি মাটি টাটি দিয়ে সার টার দিয়ে, সেই আগার থেকে মানে ডগার থেকে মোটা সোটা হয়ে উঠছে। এটি গেল তাহলে মরাক্কন রেড। তারপরে লাস্টে সব থেকে লাস্টে এই যে ক্যারেটে আবার দেখতে পাচ্ছ দুটি গাছ, এটি হলো শ্রীলঙ্কান রেড, মানে এটিও একটি সুন্দর লাল ভ্যারাইটি। দুটি লাল ভ্যারাইটি আছে আমি করেছি এখন, এই যে এটিও কিন্তু সুন্দর লাল ভ্যারাইটি। এটি লম্বা আছে, আর এটি এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছ এটি কেবল ছোট। ওই যে ওইখানে যে ওটি ডগাটি দেখতে পাচ্ছ ওইটি ডগায় পচা রোগ লেগেছিল, সেম যেমন মানে পিছনে দুটি চারাতে লেগেছে তেমন, মানে বর্ষার সময় আমি চারাগুলো করেছিলাম, তাই বর্ষার রৌদ্রের ফলে এই পচা রোগটি লেগেছিল। এখন আমি ওষুধ টষুধ দিয়ে লাগিয়ে দিয়েছি, এখন সব গাছগুলো সম্পূর্ণ ভালো হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমার যে 6 ভ্যারাইটির যে নতুন ড্রাগন গাছ আমি করেছি, সেই ড্রাগন গাছ কিন্তু আমি প্রতিস্থাপন করে দিয়েছি এই স্ট্রাকচারের মাধ্যমে। এবং এখন তোমাদেরকে আমি বলবো এই স্ট্রাকচারটি কেমনভাবে করেছি সেই সম্বন্ধে তোমাদেরকে বলবো। আগে তোমরা পেছনে যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছগুলো কিন্তু আমি আগের পদ্ধতিতে বলতে গেলে প্লারে আমি করেছি, এবং ছাদে কিন্তু এই সেম স্ট্রাকচারের মতনই একটি করেছি, এই যেটি এখন নতুনভাবে আমি করছি। তো বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি নিচে কেন এই ক্যারটের মধ্যে করেছি। কারণ কি বন্ধুরা, আমার নিচে জায়গা যেহেতু আছে, ছাদে অনেক গাছ হয়ে গেছে, তাই আমি নিচেই করেছি। কারণ কি এটি ট্রায়ালের জন্য করেছি, একটি দুটো গাছ করে। তাই বন্ধুরা আমি ক্যারটে করেছি। আর ক্যারটে করার একটি সুবিধা কি, এখানে যে সার খাবার দিব সে সম্পূর্ণ এই দুটি গাছই পাবে। তার জন্য আমি প্রত্যেকটি ক্যারটের বেশি গাছ করিনি, বেশি গাছ করলে বেশি মাটি বা খাবার প্রয়োজন, আর দুটি গাছ করেছি কম খাবারেই হয়ে যাবে। আর এখানে করেছি কারণ কি নিচে একটু জল জমে, তার জন্য ক্যারটে করেছি। কারণ কি ক্যারটটা মাটির থেকে অনেক উপরে আছে গাছের গোড়া, তাই জল জমে এই গাছের ক্ষতি হবে না। কারণ কি এইটি একটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই এই গাছ জল বেশি পছন্দ করে না। আর এই যে দেখতে পাচ্ছ এই ক্যারটে করেছি, আর ক্যারটের চারধারে একটি করে রড দিয়েছি 6 mm এর। কারণ কি আমি এই 6 mm এর রড চারধারে দিয়েছি কিসের জন্য সেটি তোমাদেরকে আমি বলছি। তোমরা চাইলে এই 6 mm এর রড যদি পয়সা বেশি খরচা হয় তবে তোমরা প্লাস্টিকের পাইপ দিতে পারো, কিংবা বাঁশের লাঠি দিতে পারো, সেটি একটু কম খরচা হবে আর পচনশীল দেখে আমি এই রড দিয়েছি। আর একটি এই যে দেখতে পাচ্ছ 16 mm এর মেন পিলার যেটি বলে সেটি দিয়েছি। কারণ কি এটির গা বেয়েই এই ডগাগুলো উপরের দিকে উঠবে এবং পরবর্তীতে নুইয়ে পড়বে। আর এই বরাবর আমি একটি পাইপ বা বাঁশ বেঁধে দেব। তারপরে এই বাঁশ দিয়ে কিন্তু এর পাশে যে আরেকটি 6 mm এর রড আছে, এখানেও কিন্তু একটি সাপোর্ট দিয়ে দেবো, যে কোনো কিছু জলের পাইপ বা বাঁশ দিয়ে। তারপরে এই গাছের ডগাগুলি উপর দিয়ে উঠে সেমভাবে এইভাবে নুইয়ে পড়বে। আর এই নুইয়ে পড়লে এই ডগার থেকে কিন্তু এই যেভাবে এই ডগাগুলো নুইয়ে পড়েছে সেম সেইভাবেই নুইয়ে পড়বে এবং ফলগুলো ধরবে। এই পদ্ধতিতে আমি কিন্তু এই গাছগুলো করেছি, বলতে গেলে এই স্ট্রাকচারটি তৈরি করেছি। আর এই স্ট্রাকচারটি তৈরি করতে বন্ধুরা তেমন একটু বেশি কষ্ট হয়েছে, মানে সময় লেগেছে, কিন্তু এটি একবারে পার্মানেন্ট বলতে গেলে এটি আর পচবে না। যদি বাঁশের লাঠি দিতাম তাহলে পচে যেত, কিংবা অন্য কিছু দিলে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই আমি লোহার এই রড ব্যবহার করেছি, ভাঙবেও না পচবেও না, মানে অনেক দিন চলবে স্ট্রাকচার যতদিন যাবে। কারণ কি দিন যাবে এর গাছের ডালপালা বাড়বে এবং লোড ক্ষমতা বাড়বে, আর এর ফলে কিন্তু গাছ
এই স্ট্রাকচার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। একটু মানে যদি রড তোমরা না দিতে পারো, রড একটু খরচা সাধ্য বেশি, তাহলে তোমরা যে কোনো জলের পাইপ, হাফ বেঞ্চের পাইপ দিয়ে কিন্তু এই এই স্ট্রাকচারটি তৈরি করতে পারো, সেটিও লং লাস্টিং। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অতি সহজেই তোমরা স্ট্রাকচার তৈরি করে এই গাছগুলো করতে পারো। এটি কিন্তু লং লাস্টিং একটি স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারে প্রচুর ফল ধরে, যেমনটা তোমরা আমার উপরের ছাদের আগের সব ভিডিওতে দেখেছো। সেম কিন্তু পদ্ধতিতে এই স্ট্রাকচারটি আমি তৈরি করেছি। সেটি ছাদে ছিল, বাঁশ দিয়ে করেছি, আর এটি আমি আমার ঘর তৈরিতে রড বেঁচে গেছিলো, তাই এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই গাছের সাপোর্ট কিভাবে দেয় সেই ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।